নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ যে স্টাইলে চলে নারীও সেই স্টাইলে চলে, আছে না নেই? পুরুষ যে স্টাইলে চুল দেয় নারীও সেই স্টাইলে চুল দেয়, পুরুষ ছোট ছোট চুল করে দেয় নারীও ছোট ছোট করে চুল দেয়, পুরুষ শার্ট গায়ে দেয় নারীও শার্ট গায়ে দেয়, পুরুষ প্যান্ট পরে নারীও প্যান্ট পরে, আছে না নেই? এরকম যারা বেশ ধারণ করে তাদেরকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। যে নারী উল্কিয়াকে কিয়াকে সে নারীর প্রতি লানত। এক নম্বর জাত দ্বারা উল্কি আঁকা, আরেকজন আঁকি দিত, তাহলে জাতের গায়ের মধ্যে আঁকে তার প্রতি লানত কে দিছে? আল্লাহ। জাত দ্বারা আঁকাইছে তারও লানত। তিন নম্বরের নামে সাপ, যে কপালে যেখানে ব্রুরে উল্টালা, যার ব্রু উল্টালা যার দ্বারা উল্টা তার প্রতি লানত। 4 নম্বর। 5 নম্বর ও অলমুতা ফাল্লে জাতুল ইসলাম গায়রাতিল খলকিল্লাহ, যাতে যে নারী দাঁতের সুন্দর করবে আল্লাহ, কি দাঁতের সুন্দর করবে আল্লাহ সিউন 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 করে, আছে না নাই? দাঁতকে শুরু করে সে নারীর প্রতি আল্লাহ লানত করেছেন, নাউজুবিল্লাহ। 6 নম্বর লিউসলিল মুগাইয়ারাতি খলকিল্লাহ, যে সৃষ্টি জগতের মধ্যে পরিবর্তন আনে, আছে না নাই? কথা কয় না? নারী হদ্দলা হইতেছে, হদ্দলা মাইল হইতেছে, আছে না নাই? এই নারীর প্রতি লানত, নাউজুবিল্লাহ। 6 নম্বর সে নারীর প্রতি লানত। 7 নম্বর সে নারীর প্রতি লানত, গজব। লানাল্লাহু ওয়াসিলা ওয়াল মুস্তাসিলা, যে ফরসুলা লাগায় আলগা চুল লাগা, কি চুলা? ওর কথা কয় না? আলগা চুল যাতে লাগা যার দ্বারা লাগাই দেয়। 8 নম্বর যার দ্বারা লাগিয়ে নেয় তার প্রতি লানত। এই হাদিসটা আছে সহিহ বুখারীর 5941 নম্বর হাদিস। তাহলে এই 8 জন নারী এটা লানত দিয়েছেন স্বয়ং আল্লাহ। তারপরে আমার মা বোনেরা, এর নারী অবশ্যই এই এলাকায় নাই, কি কর আছে নাকি? আছে। 9 নম্বর হলো ওই নারীর প্রতি আল্লাহ রাসূল লানত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন। বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, লানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুতাসাব্বাতি মিনান নিসা বিরিজাল, যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ যে স্টাইলে চলে নারীও সেই স্টাইলে চলে, আছে না নেই? পুরুষ যে স্টাইলে চুল দেয় নারীও সেই স্টাইলে চুল দেয়, পুরুষ ছোট ছোট চুল করে দেয় নারীও ছোট ছোট করে চুল দেয়, পুরুষ শার্ট গায়ে দেয় নারীও শার্ট গায়ে দেয়, পুরুষ প্যান্ট পরে নারীও প্যান্ট পরে, আছে না নেই? এরকম যারা বেশ ধারণ করে তাদেরকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। 10 নম্বর যে নারী পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুল ইয়ালবাসুল লিবসাতাল মারা, নাউজুবিল্লাহ কইতেন না, ওয়াল মারাতু তালবিসুল লিবসাতাল মারা, যে পুরুষ নারীর পোশাক পরে আর যে নারী পুরুষের পোশাক পরে তাদের প্রতি লানত, নাউজুবিল্লাহ। 11 নম্বর যে নারী পুরুষের জুতা পরন করে, পুরুষ যে জুতা পরে নারীও সে জুতা পরে, এটা আবু দাউদ শরীফের 4099 নম্বর হাদিস, নাউজুবিল্লাহ। কোন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলাতু মিনান নিসা। 12 নম্বর হইল যে নারী পুরুষের মতো চুল রাখে, লানাল্লাহু মুজাম্মাতু মিনান নিসা হুন্নাল্লাওয়াতি ইয়াত্তাখিজনা শুরুহুন্না জুম্মাতান তাশাব্বাবির রিজাল, দেখবেন ছোট ছোট করে চুল রা, আছে না নাই? নারী না হদ্দলা না মায়লা, জোসনা না ইকবাইল্লা, কিছু বোঝা যায় না, আছে না নাই? নাউজুবিল্লাহ। 13 নম্বর লানাল্লাহু খামিসা, যে নারী চেহারা ক্ষত বিক্ষত করে সে নারীর প্রতি লানত। 14 নম্বর অশাকা যাইবাহা, যে নারী মৃত্যু শোকে জামার কাপড়ের সিরিয়ালা তার প্রতি লানত, নাউজুবিল্লাহ। 15 নম্বর হইল যে নারী অদারিয়াতু বিলওয়াইলে, যে নারী নিজের ধ্বংস কামনা করে, মৃত্যু কামনা করে, আল্লাহ বুঝি আরে দেয় না, আজাল বুঝি আরে দেয় না, কয় কি কয় আজাল বুঝি আরে দেয় না, এই খোদার গাড়া তো কিলে আরে দেয় না, কথা ঠিক নি? এরকম কোম্পানি এরকম মহিলা জুনুদ গাজিতে নেই, আসেনি রে ভাই? আছে আছে। আল্লাহ বুঝি আরে দেয় না, আজরাইল বুঝি আরে দেয় না, এই খোদার গাড়া তো আর কিলে উদ্ধার করে না, আসেনি? এর ভরে 16 নম্বর ওই নারী অসুবুরা, যে নারী সজ্ঞাতার আয়োজন করে, নাউজুবিল্লাহ, তার প্রতি লানত দিয়েছেন আল্লাহর রাসূল, নাউজুবিল্লাহ। এর মা আসেনি? আছে উমুক আছে। 17 নম্বর ওই নারীর প্রতি লানত যে নারী অর্ধনগ্ন, কি নগ্ন, এমন পাতলা পোশাক পরে বাইরে থেকে বোঝা যায়, এমন টাইট পোশাক পরে বাইরে থেকে বোঝা যায়, আছে না নেই? হচ্ছে জালকাটা, নাম রাখছে মার্বেল জর্জেট, কি জর্জেট
এরপরে হায়জামজ্ঞ হচ্ছে ইয়েন দিয়ে হারা সিরার নাম রাখছে ডিভাইডেড। কি নাম? লান আল্লাহু নাজরা ওয়া মানজুরা ইলাই। যে এই পোশাকটা কিনে দিল সে ভাইয়ের প্রতি লানত, যে বাবা কিনে দিল তার প্রতি লানত, যাতে হচ্ছে হেতির প্রতি লানত। এই বাবা ভাই এবং এ বেড়ি জিনা আমল নামার ভিতরে জিনার গুনাহ লেখা হবে। 24টি ঘন্টা এই পোশাক থাকবে, 24টি ঘন্টা জিনার গুনাহ লেখা হবে। ওরা আরেকটা বারিশন একেবারে গাল লগে লাগি থাক, নাম দিছে সুইচ ফায়জামা। কি ফায়জামা? এটা হারাম, এগুলি লানত। এরপর আরেকটা বাড়িছে কেন হাতির ঠ্যাঙ্গের মতো মোড়া মোড়া, নাম দিছে প্লাজো। কি নাম দিছে? আমি কেউ প্লাজো যারা হরে এগুলোর রুচি নেই, এগুলোর রুচি সোনাচুর খাবাই তৈব। কি সোনাচুর ভাই? হারুন ভাই মানে যে আমাদের আজকাল পুরুষরা সব আমরা টাকনুর নিচে কাপড় পরি। মাশাআল্লাহ, আল্লাহ আপনারা হায়াত দারাজ করুক। মহিলারা টাকনুর নিচে হইতে হইব, বেড়ারা টাকনু গিরার উপরে উঠতে হইব। আল্লাহ নবী বলেছেন যে যে পুরুষ টাকনু গিরার উপরে পড়বে সে পুরুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে যে পুরুষ টাকনু গিরার নিচে হইব সে পুরুষ জাহান্নামে যাবে, যে নারী টাকনু গিরার উপরে হইব সে নারী জাহান্নামে যাবে। এখন উল্টো হয়ে গেছে, বেডিরা হরে উঁচে, বেড়ারা হরে নিচে, সব উল্টা সব। কি তাইলে প্লাজো হইল না প্লাজো। আর ভাবি একবার হচ্ছি আর ভাবি আর ভাতিজা কমা তোর তো হাগুলির মতো না লাগে, ফুড়ি গেলিস। কি প্লাজো? কিয়া কথা ঠিক নিও কাকা, ওর কথা অত কয় না, আসেনি কাকা? তাইলে এমন টাইট পোশাক পরে, ওমা গো এমন বোরকা হরে, দুজন মিলে গাদ দেওয়ার লাগে, দুজন মিলে খোলে। আসে না? নাই। আগে বোরকা হইলে বোরকা ছাড়া রেন তো একবার, এখন বোরকা হচ্ছে আর রেনে বারবার। আসে না? নাই। এর মে বোরকা হরন তো না হরন বালা। আমি একটা কথা বলতে চাই, এমনি একবারে পুরা পদ্মাশীল মহিলা ইয়ার টাকনুর উপরে কাপড় পরে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভালোভাবে বলতে পুরা পদ্মাশীল, নামাজ কালাম সব পড়ে, কিন্তু টাকলুগিরা উসুল। নাউজুবিল্লাহ। ও আমার মা বোনেরা, এটা মারাত্মক। টাকলুগিরের উসুল নিচে যদি আপনি কি কাজে কাপড় পরেন 24টি ঘন্টা আপনার আমল নামাজ কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ? কবিরা গুনাহ লেখা হবে, জিনার গুনাহ লেখা হবে, লানতের গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এরকম আছে না? নেই। এই যে উপযুক্ত হলো হয়ে গেছে, এই উপযুক্ত হলো আমার হেডগা সাইটে না, ওর কথা কয় না। এরপরে নিজের জি জামাই শাশুড়ির হেডগা দেখতে একটু না, কারণ তাকে ফ্যাট হইলো ফর্দার অন্তর, ফ্যাট হইলো 17 অন্তর্ভুক্ত। কথা ঠিক না? ঠিক। ওরে মা গো এমন এমন ব্লাউজ পরে হেডখালি হিটখালি নোয়াখালী আছে না? নাই। হেডখালি হিটখালি নোয়াখালী হুরা খালি। আমরা পুরুষেরা গঞ্জি গাদ দিই, হুরা হেডগা, হুরা হেডগা হুরা। ওরে মা গো এই ব্লাউজ কত না এসে 14 গিরা 12 গিরা আছে না? নাই। এটা শয়তান আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? শয়তান। সুতরাং নারীরা এমন ব্লাউজ পরতে হবে যে ব্লাউজটা দিয়ে হুরা হেড খাল দেখা যায়। হুরা হেড কি দেখা যায়? আল্লাহ না করুক, মাইন্ড করিয়েন না। যদি আপনার জি জামাইগা আপনার হেডের দিকে নজর হয়ে গেছে, যদি হেড সত্যি তার ভিতরে খায়সাত চলে আসে, তাহলে তো আপনার মাইয়াগা হারাম হয়ে গেছে এই হোলার কাছে। এই হোলার ঘরে মাইয়া একসাথে ঘর সংসার করলে জিনা হবে, এদের ভিতরে যে সন্তান হবে সেটা হলো যার সন্তান হবে। খবর আছে। এই জন্য জি জামাইয়ের সামনে খবরদার সাজিগুজি যাইয়েন না, উন্নত মানের কাপড় পরে যাইয়েন না, মেকআপ করে যাইয়েন না। আল্লাহর কসম করি বলে আমাদের এই ঘরে ঘরে এই রোগ থাকার কারণে মাইয়া জামাইয়ের লগে ঘর করে না, একটা জিনা কারোর লগে ঘর করে। কথা ঠিক না? ঠিক। মেকআপ হরেন জামাইয়ের সামনে, খুব সুন্দর করে সাজেন, তবে জামাইয়ের সামনে, কাজ সামনে। জামাইরে যদি সুন্দর যদি কি কাজে ফরান, জামাইরে যদি কি সুন্দর দেখান, অসুবিধা নাই, তাইলে জামাই খুশি হয়ে যাবে, আরেকজনের দিকে চোখ করতো না। কথা ঠিক নেই। যতবার রেনবো সাদাকার সব হয়ে যাবে। যাক ভাই, যাতে কথা কইছে, চেহারা যদি সুন্দর করতে হয় আপনারা ফেস ওয়াশ ব্যবহার করেন, তারপরে ফেরান লাভলি ব্যবহার করেন। ফেস ওয়াশ আর ফেরান লাভলি এটা যতক্ষণ করবেন ততক্ষণ ভালো লাগবে, কিন্তু রোদের মধ্যে যাইলে বাংলা হাঁস হয়ে যাইব। কি হাঁস? চেহারা বাংলা হাঁস হয়ে যাইব। এই জন্য চেহারা সুন্দর করতে হলে হাঁসটা আমল কথা কই, মান কাসুরা সালাতু বিল্লাইল হাসানাহু বিন-নাহার। আল্লাহ রাসূল বলেছেন যে রাত্রি বেলা যত নামাজ পড়বে দিনের বেলা তার চেহারা তত সুন্দর হয়ে যাবে। 2 নাম্বার যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার চেহারা সুন্দর করে দেবে কে? 3 নাম্বার যে পর্দা করবে, ঢাকার গা সাদা কেন? যে জিনিস ঢাকা থাকে সেটা সাদা থাকে। দেখবেন যে মাইয়া গা হাতে মোজা পায়ে মোজা, হিগে হাত পায়ের দিকে চাই না তো সুন্দর। কথা ঠিক না? ঠিক। তাইলে পর্দা করলে চেহারা সুন্দর করে দেবে কে? 4 নাম্বার যে নেক কাজ করবে তার চেহারা সুন্দর, আল্লাহ সুন্দর করে দেবে, তার চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেবে। 5 নাম্বার যে গুনাহ থেকে দূর থাকবে তার চেহারা সুন্দর করে দেবে কে? 6 নাম্বার আল্লাহ নবী দোয়া করেছেন, নাদ্দার আল্লাহ
আল্লাহ তার চেহারাটাকে উজ্জ্বল করো যে আমার হাদিসটা জানে জানে শুনছে আরেকজনের কাছে প্রচার করে। এই জন্য নারী যদি নারীর কাছে এক নারী যদি আরেক নারীর কাছে দিনের দাওয়াত দেয়, কোরআন প্রচার করে, হাদিস প্রচার করে, রব্বুল আলামিন এর বদৌলতে তার চেহারাটা নুরানি করে দেবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন 18 নম্বর, যে নারীর চুলের খোপা উঁচা করি রায়, চুলের খোসা চুলটারে ফুলাই রায় উঁচা করি রায়, এটা জামাইয়ের সামনে জায়েজ, তবে অন্য লোকের সামনে জায়েজ নাই। আল্লাহ নবী বলেছেন ওয়ালিরুহুন্না ফাইন্না মালুনাত, কথা এই স্টাইলের নারীদেরকে দেখলে লানত দিবা, লানাতুল্লাহ আলান নিসা, এই নারীর প্রতি আল্লাহ লানত, আল্লাহর গজব। তাহলে চুল ফুলাই দেখাইতে পারবেন জামাইরে স্বামীরে, অন্য কোনো লোকরে দেখানো যাবে না। তারপর 19 নম্বর, যে নারী স্বামীর অনুমতি ছাড়া রাত্রি যাপন করে ভিন্ন বিছানায়, আছে না নাই? আছে ভিন্ন বিছানা, জামাই লোক রাগ করে ভিন্ন বিছানা আসো, এমনি মেহমান আসে অসুবিধা নেই, ভিন্ন বিছানা হচ্ছে অসুবিধা নেই। কিন্তু জামাই লোক যদি রাগ করে আমরা ভিন্ন বিছানায় শোন, অথবা একই বিছানায় শুইছে, একজন দৈন্য আর একজন উত্তরময়, এরকম আছে না নাই? নাউজুবিল্লাহ, এদেরকে লানত করে ফেরেশতারা। আল্লাহ নবী বলেছেন আলমারাতু ইজা বাতাত মারাতুল মুহাজিরাতান ফিরাশা জাওজিয়াল্লাহ নাতুল মালাইকাতু তারিয়া, এই নারীর সকাল পর্যন্ত ফেরেশতারা লানত দেয়। 20 নম্বর, যে নারী স্বামীর ডাকে সাড়া দেয় না, সাড়া দেয় না, বলাইলেও হাতে আইয়ে না, আসেনি? এরকম আসেনি? ইজা দার রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাতাত গদবান আলাইহা লানাতুল মালাইকাতু তাতুজবিহা, হাদিসটা আছে বুখারীতে 3237 নম্বর হাদিস। যে নারীরে জামাই বলাইছে, স্বামী বলাইছে, হের ওর ডাকে সাড়া দেয় না, তার প্রতি লানত দিয়েছেন ফেরেশতারা, লানত দেয়। মানে আমরা শুধু যেমন স্ত্রীরা স্বামীর কথা শুনে না, এটা দিবে স্বামীরাও তো অনেক সময় এই স্বামীকেও ওয়াজ করতে হবে হদ্দুল্লাহ মাহফিলে, স্বামীকেও ওয়াজ করতে হবে স্বামীর মাহফিলে। কার মাহফিলে? আচ্ছা ঠিক আছে, শেষ, এটার অর্ডার দিয়ে দে। এরপরে আমার ভাইরা, তারপরে 20 নম্বর, যে নারী স্বামীর ডাকে সাড়া দেয় না, সে নারীর ফেরেশতা লানত দেয়। 21 নম্বর, সে নারীর লানত দেয় লান আল্লাহ কাশেরা ওয়াল মাকসুরা, লান আল্লাহ কাশেরা ওয়াল মাকসুরা, যে নারী কৃত্রিমভাবে চেহারা লাল করে ফর্সা করে, আছে না নাই? তাইলে যে বিউটি পার্লারে গেলে একজনের হাজাই দেয় তো তার প্রতি লানত, যে মেয়েরা হাজাই দিছে এর প্রতি লানত। এই হাদিসটা আছে মুস্তাদ আহমদের 5597 নম্বর হাদিস। 23 নম্বর হইল, যে মহিলা কবর জিয়ারত করে, কি করে?